আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। মূলত এই ভিডিওটা অনেকদিন আগে করে ফেলছি, বাট এডিটিং করতে লেট হয়ে গেছে। নাতনি বারবিকিউ খাইতে চাইছে, বারবিকিউর ভিডিও দেখে কান্না করে দিছে। পরে নানার সাথে গিয়া বাজারে গিয়া মুরগি আইনা বারবিকিউ করছে। তো এটা হয়েছে রাত্রের বেলা। আম্মু আর কি মশলা টশলা টুকিটাকি মুরগিতে মাইখা রাখার জন্য রেডি করতেছিল। তো আমি মাঝখান দিয়ে ভিডিও করে নিছি। আমি ভাবছিলাম রেসিপি করব, পরে আমি বলি আমার এই চ্যানেলটা তো রেসিপির না, তো রেসিপির আর বারবিকিউ রেসিপি আমি আর কি দিই। বারবিকিউ তো আর আমি করে নেই, আর চাল লাগবে সে ইউটিউবে সার্চ করেই নিবে। তো যাই হোক, আমার মেয়ে এখানে আবার টক দই খাইতে চাইছে। ও আবার কত মজা মজা বলতাছিল, ঠান্ডা দই, ঠান্ডার মধ্যে ঠান্ডা খাইতেছে বুড়ির ঘরে বুড়িয়ে। সেই এখন ও অনেক মজা করতেছিল, ও অনেক খুশি এক্সাইটেড ছিল যে ও বারবিকিউ খাইবো। ওরে দেখা আমার অনেক ভালো লাগতেছিল। তো নেক্সট ডে বলতে আর কি সন্ধ্যার সময় আম্মু নান রুটি করবে, সেই জন্য আর আম্মু সব কিছু মানে মিক্স আপ করতেছিল। আবার আমার মেয়ে এখানে নানুকে হেল্প করতেছিল, প্লাস নানুকে ডিস্টার্ব করতেছিল। নানুর সাথে এটা ওটা খালি ধরে আমাকে ভিডিও করতে দিতেছিল না। তো এইখানে অনেক 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 মজার ঘটনা হয়েছে। লাস্টে তো আমি ভাবতেছিলাম এক পর্যায়ে যে ভিডিও কন্টিনিউ করব কি করব না, মানে এটা আপলোড করব কি করব না। কারণ বারবিকিউ করার সময় ফার্স্টে আম্মু আর আব্বুর মধ্যে কথা কাটাকাটি হয়েছে। আম্মু বলছে কাইটা দেওয়ার কথা মুরগিটা, আর আব্বু বলছে আস্তা করার কথা। তো এক হিসেবে আমি আবার আস্তার পক্ষেই ছিলাম, যে মুরগিটা আস্তা হইলে দেখতে সুন্দর লাগবে। তো পরে আব্বু ওভেনে যখন এটা বসাইছে, কিছুক্ষণ পর ওভেন বন্ধ হয়ে গেছে। তো সামনে এটা দেখতে পারবেন যে মজার কি হয়, মজার দুঃখের, কিন্তু সবার লাস্টে অনেক মজা করেই খাইছি। তো আমার এত কথা বলার মাঝখানে আম্মু আটা মইথা ফালাইছে। এখন লাস্টে তেল দিয়ে আর কি ওটা ভালো মতো ফিনিশিং করবে। কি মা কে দিয়ে দিছে? খুব সুন্দর। তা আমাদের গাছের মেহেদি পারছিল আমার বৌমা, মেহেদি দিছিল। তা আমার মেয়ে আবার মেহেদি দেওয়ার জন্য পাগল করে ফেলাইতেছিল, আমার বোন ওরে মেহেদি দিয়ে দিছে। তো দেখতে দেখতে আম্মু আবার এখানে সব মশলা মিক্সিং করতেছে। আমরা এখানে পাকিস্তানি বারবিকিউ মশলা ইউজ করছি, এটা শাহি মনে হয়। আমার মেয়ে আবার আমার আম্মুকে হেল্প করতেছিল, যে আমি হেল্প করে দেই। ও আবার এক হাতে তো মেহেদি, আরেক হাত দিয়ে আবার মানে হেল্প করার জন্য কত শখ আমার মেয়ের। রাঁধুনি হবে, রাঁধুনি। আমাকে আমার আর বড় হইলেও রান্না করে খাওয়া লাগবে না, ও আমাকে রান্না করে খাওয়াবে। মাশাআল্লাহ, কমলা রং হয়ে গেছে। দেখি হাত এরকম করো তো, খুব সুন্দর। মেহেদি উঠাও ফালাইছে। এখানে আমার আম্মু বারবিকিউর মশলাটা আর কি মিক্স আপ করে মুরগি বাইথাও ফালাইছে। এখন যে ওভেনের যে প্লেটটা, ওটার মধ্যে তেল দিয়ে ওটার মধ্যে বসায় দেওয়া হবে। অতঃপর ফিউ মোমেন্ট লেটার, মানে কিছুক্ষণ পরই 12টা বেজে গেছে। কিছুক্ষণ পর বললে ভুল হইব। আচ্ছা, কিছু সময় পরে আর কি ওভেন হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। পরে আব্বু ওভেন ঠিক করার কাজে লেগে পড়ছে, যে কি সমস্যা দেখতেছি। আমি এখানে আম্মু আবার চুলায় বসায় দেওয়ার পর, আমি আবার এখানে আম্মু চুলার উপরে মুরগিটা বসায় দেওয়ার পর ভিডিও করে নিলাম।
তো আবার ঘুরা ফিরা সেই আব্বু ওভেনটা একটু ঠিক করার পরে ওভেনে বসাইছে। তখন আর কি ওভেনে মূল সমস্যাটা আব্বু ধরতে পারেনি। আব্বু ওভেনটাকে ঠিক করছে, ঠিক করার পরে আবার ওভেনে বসাইছে। তারপর আবার কিছুক্ষণ পর চুলায় নেওয়া হয়েছে। তো এইবার আর কি আব্বু বুঝতে পারছে ওভেনে কি সমস্যা। ওভেনে আসলে ফ্যানটার মধ্যে প্রবলেম হয়েছে, ফ্যান চলতেছিল না, এই জন্য বারবার বন্ধ হয়ে যেতেছিল হট হওয়ার পর। তো অ্যাট লাস্ট সবার লাস্টে আর কি মুরগিটা আম্মু কাইটেই ফেলাইছে, যেভাবে তাড়াতাড়ি হবে, অনেক লেট হয়ে গেছিলো। তো এইদিকে রুটি বেলার ভিডিওটা আমার বোন করে দিছিল, কারণ আমি আম্মুকে রুটি বেলতে হেল্প করতেছিলাম। আম্মু রুটি পরে শেখা দিছে, কিন্তু ওই ভিডিওটা কই জানি হারাই গেছে। তো এদিকে আম্মু রুটি এতক্ষণ যাবত যদি আপনারা আমার ফুল ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে আর সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজেও ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার সেখানেও করে দিবেন। তো নেক্সট ডে লেটার বলতে ফাইজলামি করলাম। তো সব শেষে এই যে রেডি, এখন আমার মেয়েকে আমি খাওয়াবো। মুরগি দিয়ে অনেক রুটি দিয়ে মজা লাগতেছে। এত খুশি থ্যাংক ইউ বাবা, বিরিয়ানির জন্য। বারবিকিউ আমি কি খাবো? বারবিকিউ খাইতে গেছে বিরিয়ানি এই যে সাইড দিয়ে তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।